আশা করি ভালো আছো। তো শুরু হলো নতুন একটা সকাল। তো আজকে শুরু করছি ব্লগ, তোমরা দেখতে থাকো স্কিপ না করে। এখান থেকে শুরু করছি, বেশি বড় করবো না ব্লগটা, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। শুরু হয়ে গেল নতুন একটা সকাল। আর নতুন সকাল মানে মনে করো কর্মময় জীবনে আমাদের কর্মব্যস্ততা, বিশেষ করে আমাদের মেয়েদের। তো আমাদের মেয়েদের প্রতিদিনেরই নিত্যদিনের একই কাজ। তো আমার দেখো গতদিন ডিম বাজার করা এসেছিল, মাছ এসেছিলো, আমি সেগুলো কাটিয়েওনি, মাছগুলো ফ্রিজে রেখেছিলাম। তো আজকে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, মাছগুলো কেটে নিলাম। অনেক সকালে উঠে পড়েছি, সকালেই উঠতে হয় যেহেতু আমার রান্নার ব্যস্ততাটা থাকে। আর আজকে আরেকটু সকালে উঠে পড়েছি যেহেতু আমার কাজটা জমা হয়ে আছে। আমার ডিমটা ধুয়ে নিতে হবে, মাছগুলো কেটে নিতে হবে, আর রান্নাটা শেষ করতে হবে। তো যাই হোক, আমি দেখো এই কাজগুলো সেরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর মাছ কাটলে রান্না করলে কিন্তু ভালোই লাগে না, তো আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এলাম। মাছের তরকারিটা করে নিয়েছি, আর একটু ছোটো মাছের তরকারি করব, একটু ডাউল রান্না করব। আর গাছের থেকে দুটো ডাঁটা তুলে নিয়ে এসেছি, আমার ছাদ বাগানে দুটো ডাঁটা হয়েছিল, সেটা দিয়ে আজকে কালার ডাউল রান্না করব ঘন করে। সঙ্গে কয়েকটা কাঁঠালের বিচি আমি কেটে রেখেছি। আসলে আমাদের মেয়েদের, যারা আমরা একা সংসারে থাকি, তাদের কিন্তু একটু মানসিক চাপটা বেশি থাকে কাজের। যদি মনে করি এই কাজটা আজকে রাখলাম, করব না, ভালো লাগছে না, ওটা কিন্তু পরের দিন মানে খুবই চাপ হয়ে যায়। কিন্তু করার কিছু নাই, কারণ মানুষের শরীর তো আমাদের বলো, সব দিন তো শরীর মানুষের এক থাকে না, ভালো মন্দ লেগেই থাকে শরীরে। তো যাই হোক, বিকেলে দেখো চলে এসেছি রান্নাটা শেষ করে। একটু বাগানের যত্ন করব। আমার অনেকগুলো ঘাস ফুলের গাছ হয়েছে, বড় বড় হয়েছে, সেগুলো আমি ছোট ছোট করে কেটে এভাবে টবে লাগিয়েছি, একটু জল দিয়ে দিলাম। আর আমি এগুলো করতে ভালোবাসি, আমার বিকেলটা ভালোভাবে কাটে। আমার সময় না পেলে আমি ছাদে আসি, আমি টুকটাক যেহেতু গাছগাছালি আমি পছন্দ করি, এগুলোর মধ্যে আমি সময় কাটাতে ভালোবাসি। আর এদিকে এই গাছের যত্ন কাজ করতে করতে হঠাৎ করে বাসায় মেহমান এসেছে, তোমার দাদাবাবু পরিচিত, তো তাদের জন্য আমি একটু নাস্তা রেডি করে দিয়ে দিলাম। ঘরে আমি কেক বানিয়েছিলাম, সেটাও সার্ভ করলাম, চানাচুর, বিস্কুট, কিছু আম কেটে দিয়েছে, আর সঙ্গে একটু কোকাকোলা দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানো। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, এবং সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় বিদায় নিচ্ছি।